নমস্কার আপনাদের সবাইকে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ ২৬শে আগস্টের আবহাওয়ার বিশেষ প্রতিবেদনে। আজ পশ্চিমবঙ্গের আবহাওয়ায় বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করা যেতে পারে। বর্ষার প্রভাবে রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোথাও আকাশ মেঘলা থাকবে, কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আবার কিছু এলাকায় বৃষ্টির সঙ্গে বজ্রপাত এবং দমকা হাওয়ার পরিস্থিতিও তৈরি হতে পারে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের বেশ কিছু এলাকাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে সব জায়গায় একই রকম বৃষ্টি হবে না। কোনো এলাকায় অল্প সময়ের জন্য বৃষ্টি হতে পারে, আবার কোনো এলাকায় তুলনামূলকভাবে বেশি সময় ধরে বৃষ্টি চলতে পারে। কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকায় আজ আকাশ মূলত মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। সকাল থেকেই কোথাও কোথাও মেঘ জমতে পারে এবং দিনের বিভিন্ন সময়ে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। বিশেষ করে দুপুরের পর থেকে বিকেল ও সন্ধ্যার দিকে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। বৃষ্টির সময় সাময়িকভাবে দমকা হাওয়া এবং বজ্রপাত হতে পারে। কলকাতার পাশাপাশি উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন এলাকায় বৃষ্টি হতে পারে। হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরেও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী এলাকায় বৃষ্টির সঙ্গে বাতাসে গতি বাড়তে পারে। তাই সমুদ্রের কাছাকাছি থাকা মানুষ এবং মৎস্যজীবীদের আবহাওয়ার সতর্কতার দিকে নজর রাখা জরুরি। দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের দিকেও আজ নজর থাকবে। বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমানের কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হলে সাধারণ মানুষকে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। খোলা মাঠ, নদী, পুকুরের ধারে কিংবা বড় গাছের নিচে থাকা এড়িয়ে চলাই ভালো। পূর্ব বর্ধমান, বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদের বিভিন্ন এলাকাতেও মেঘলা আকাশের পাশাপাশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পরিমাণ একই জায়গায় একই রকম হতে পারে। তাই কোনো একটি এলাকার আবহাওয়ার দিকে গোটা জেলার পরিস্থিতি সম্পর্কে ধারণা করা ঠিক হবে না। এবার উত্তরবঙ্গের আবহাওয়ার দিকে নজর দেওয়া যাক। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাহাড়ি এলাকায় বৃষ্টি বেশি হলে রাস্তা পিছলে হওয়ার পাশাপাশি কোথাও কোথাও যোগাযোগের ব্যবস্থা সাময়িক সমস্যা তৈরি হতে পারে। উত্তরবঙ্গের সমতলের জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহের কিছু এলাকায় মেঘলা আকাশের সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে বাইরে থাকা মানুষদের দ্রুত নিরাপদ আশ্রয়ে চলে যাওয়া উচিত। আজকের আবহাওয়ার ক্ষেত্রে বজ্রপাতের বিষয়টি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। বৃষ্টি শুরু হলে অনেকেই গাছের নিচে আশ্রয় নেন, কিন্তু বজ্রপাতের সময় গাছের নিচে থাকা বিপজ্জনক। তাই বজ্রপাত হলে পাকা বাড়ির ভিতরে আশ্রয় নেওয়াই সবচেয়ে ভালো। যারা আজ বাইক বা স্কুটার নিয়ে বেরোবেন তাদেরও সাবধান থাকতে হবে। বৃষ্টির কারণে রাস্তা পিছল হয়ে যেতে পারে। অনেক জায়গায় রাস্তার গর্তে জল জমে গিয়ে গর্ত নাও দেখা যেতে পারে। তাই বৃষ্টির সময় গাড়ির গতি কমিয়ে চলুন এবং সামনে থাকা গাড়ির সঙ্গে নিরাপদ দূরত্ব বজায় রাখুন। শহরের নিচু এলাকাগুলোতেও অতিরিক্ত বৃষ্টির কারণে জল জমার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে অল্প সময়ের মধ্যেই অনেকটা বৃষ্টি হলে নিকাশি ব্যবস্থা দিয়ে দ্রুত জল বের করতে হবে। রাস্তার পরিস্থিতি খারাপ হতে পারে, ফলে যান চলাচলের সমস্যা দেখা দিতে পারে। কৃষকদের জন্য আজকের বৃষ্টি একদিকে যেমন উপকারী, অন্যদিকে অতিরিক্ত বৃষ্টি হলে সমস্যা তৈরি হতে পারে। পর্যাপ্ত বৃষ্টিতে জমিতে ফসল উপকৃত হলেও দীর্ঘ সময় ধরে জমিতে জল থাকলে ফসলের ক্ষতি হতে পারে। তাই কৃষকদের জমিতে জল নিষ্কাশনের দিকে নজর রাখা দরকার। সব মিলিয়ে আজ ২৬শে আগস্ট পশ্চিমবঙ্গের আবহাওয়া থাকবে পরিবর্তনশীল। দক্ষিণবঙ্গের একাধিক জেলা থেকে উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোথাও হালকা, কোথাও মাঝারি এবং কিছু এলাকায় তুলনামূলকভাবে বেশি বৃষ্টিপাত হতে পারে। সঙ্গে বজ্রপাত এবং দমকা হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আজকের দিনে সাধারণ মানুষের জন্য পরামর্শ, প্রয়োজন ছাড়া খারাপ আবহাওয়ার সময় বাইরে যাবেন না। বাইরে বেরোলে ছাতা বা রেনকোট সঙ্গে রাখুন। বজ্রপাতের সময় খোলা জায়গায়, জলাশয় এবং বড় গাছের নিচে থেকে দূরে থাকুন। গাড়ি চালানোর সময় গতি কম রাখুন এবং জলমগ্ন রাস্তা এড়িয়ে চলুন। আপনার এলাকার আজকের আবহাওয়া কেমন? সকাল থেকে বৃষ্টি হচ্ছে নাকি আকাশ মেঘলা রয়েছে? কমেন্টে অবশ্যই জানাবেন। আজকের এই বিস্তারিত আবহাওয়ার খবর এখানেই শেষ করছি। আবহাওয়ার নতুন আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, পরিবারের সদস্য ও বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং প্রতিদিনের আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। ধন্যবাদ।